বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করল ইরানের ক্ষেপণাস্ত্র। কাঁপুনি ধরেছে ইসরায়েল সহ মিত্র পশ্চিমাদের। গাজার 10 ঘন্টা যুদ্ধবিরতি শুরু করেছে ইসরায়েল। শঙ্কা এটা হতে পারে যুদ্ধের নতুন কৌশল। সংঘর্ষ থেকে বাঁচতে মাঝ আকাশে ডুব দিল বিমান, পাইলটের দক্ষতায় বাঁচল শত প্রাণ। মাইলস্টোন ট্র্যাজেডির পর বিমান নিয়ে সুখবর দিল বাণিজ্য মন্ত্রণালয়। কেনা হচ্ছে 25টি বোয়িং উড়োজাহাজ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবার বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করল ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি দাবি করেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে। তিনি জানান, যুদ্ধে প্রথম রাতে কমান্ডার নিহত হলেও ইরানের মহাকাশ বাহিনী প্রায় 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালায়। উন্নত রাডার, বিমান প্রতিরক্ষা ও শত শত যুদ্ধ বিমানের মাঝেও ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্য বেঁধে সফল হয়। বিস্তারিত রিপোর্টে। এবার বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করল ইরানের ক্ষেপণাস্ত্র, আর এতেই কাঁপুনি শুরু হয়েছে ইসরায়েল সহ তার মিত্র পশ্চিমা দেশগুলোর। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি দাবি করেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কোম শহরে এক সামরিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জানান, যুদ্ধের প্রথম রাতেই ইরানের গুরুত্বপূর্ণ কিছু সামরিক কমান্ডার নিহত হলেও মহাকাশ বাহিনী দখলকৃত ভূখণ্ডের গভীরে সুনির্দিষ্টভাবে হামলা চালাতে সক্ষম হয়। পশ্চিমা প্রযুক্তিতে নির্মিত উন্নত রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবার বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো প্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে টার্গেটে পৌঁছায়। জেনারেল শেকারচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ইসরায়েল দেশটির সামরিক কাঠামো ধ্বংস এবং নেতৃত্বে বিভ্রান্তি তৈরি করতে যুদ্ধ শুরু করে, কিন্তু সপ্তম দিনেই ইসরায়েল পরাজয়ের সীমানায় পৌঁছে যায় এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানোর আবেদন করে। তিনি আরও জানান, নবম দিনে এসে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। দীর্ঘ 70 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি সেনারা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়, যা তাদের সামরিক পতনের স্পষ্ট ইঙ্গিত বহন করে। এই মন্তব্যে স্পষ্ট যে ইরান এবার নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি পশ্চিমা প্রতিরক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছে। নাজমা, মাই টিভি। গাজায় রুটিন করে 10 ঘন্টার যুদ্ধবিরতি শুরু করেছে বর্বর ইসরায়েল। 27 জুলাই গাজার 3টি এলাকায় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কৌশলগত যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল। বলা হয় এটি মানবিক সহায়তার জন্য। তবে বিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে অন্তত 15 ফিলিস্তিনিকে হত্যা করে। আগের দিন মারা যায় 71 জন, যাদের বেশিরভাগই নিরস্ত্র ত্রাণ প্রত্যাশী। বিস্তারিত রিপোর্টে। এবার গাজায় রুটিন করে 10 ঘন্টার যুদ্ধবিরতি শুরু করেছে বর্বর ইসরায়েল, আর তাতেই প্রশ্ন উঠেছে, আবারও কি নতুন কৌশলে বর্বরতায় মেতে উঠবে দখলদার নেতানিয়াহু বাহিনী? ইসরায়েল 27 জুলাই গাজার 3টি অঞ্চল আল মাওয়াসি, দেইর আল বালা এবং গাজা সিটিতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা দেয়। বলা হয় এই কৌশলগত বিরতি শুধুমাত্র মানবিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তবে বিরতির ঘোষণার মধ্যেই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 27 জুলাই ভোর থেকে দুপুর পর্যন্ত অন্তত 15 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এর আগের দিন 26 জুলাই নিহত হয়েছে আরও 71 ফিলিস্তিনি, যাদের মধ্যে 42 জন ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা নিরস্ত্র বেসামরিক নাগরিক। গাজায় বর্তমানে ভয়াবহ খাদ্য সংকট চলছে। ত্রাণ পৌঁছাতে না দেওয়ায় হাজার হাজার মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। অনেকেই খাদ্যের জন্য বাইরে এসে ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো বলছে, ইসরায়েল ক্ষুধাকে গণহত্যার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাদের অভিযোগ, ত্রাণের আশায় মানুষকে একত্রিত করে পরে হামলা চালানো হচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইসরায়েল ভাড়াটে বাহিনী ব্যবহার করে পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে। গাজার হাসপাতালগুলোতে এখনই বিভীষিকাময় দৃশ্য। অসুস্থ শিশু ও কিশোরদের শরীর কেবল হাড়ের কাঠামো হয়ে গেছে। ফিলিস্তিনি সাংবাদিকরা প্রাণের ঝুঁকি নিয়ে এসব নির্মম বাস্তবতা তুলে ধরছে, যেখানে খাদ্য নয়, ক্ষুধাই হয়ে উঠছে গণহত্যার নতুন উপায়। অথচ আন্তর্জাতিক মহলে এসব খবর এখনো পর্যাপ্ত গুরুত্ব পাচ্ছে না। কোথায় এর সমাপ্তি তা নিয়েও রয়েছে প্রশ্ন। নাজমা, মাই টিভি। মাঝ আকাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ক্যালিফোর্নিয়া থেকে লাস ভেগাসগামী ফ্লাইটের পাইলট সামনে আরেকটি বিমান দেখতে পেয়ে দ্রুত নিচে নামিয়ে আনেন। এতে বিমানের ভেতর তীব্র ঝাঁকুনি হলেও পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে রক্ষা পেল শত শত প্রাণ। বিস্তারিত রিপোর্টে। সংঘর্ষ থেকে বাঁচতে মাঝ আকাশে ডুব দিল বিমান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়েছে। ক্যালিফোর্নিয়ার বুরব্যাঙ্ক থেকে লাস ভেগাসের উদ্দেশ্যে যাত্রা করা সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই এক অপ্রত্যাশিত বিপদের মুখে পড়ে। মাঝ আকাশে আকস্মিকভাবে আরেকটি বিমানের মুখোমুখি হওয়ার উপক্রম হলে পাইলটের বিচক্ষণতা ও দ্রুত সিদ্ধান্তে নিশ্চিত এক পর্যায়ে বিপর্যয় থেকে রক্ষা পায় বিমানটি। ঘটনার বিবরণে জানা যায়, বিমানটি তখন আকাশে উড়ছিল। হঠাৎ করে পাইলট খেয়াল করেন সামনে দিয়ে আরেকটি বিমান দ্রুত গতিতে এগিয়ে আসছে। আসন্ন মুখোমুখি সংঘর্ষের আশঙ্কায় মুহূর্তের মধ্যেই তিনি বিমানটিকে কয়েকশো ফুট নিচে নামিয়ে আনেন। এই আকস্মিক ডুব দেওয়ার ফলে বিমানের ভেতর তীব্র ঝাঁকুনি হয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে আসন থেকে ছিটকে পড়েন। কেউ কেউ বিমানের ছাদেও আঘাত পান। সৌভাগ্যবশত কোনো যাত্রী গুরুতর আঘাত পাননি, তবে দুজন কেবিন ক্রু আহত হয়েছেন বলে বিমান সংস্থাটি নিশ্চিত করেছে। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অনবোর্ড ট্রাফিক কলিশন অ্যালার্ট সিস্টেম থেকে পাইলট একটি সতর্কতা বার্তা পান। এই সিস্টেম তাৎক্ষণিকভাবে উচ্চতা পরিবর্তনের নির্দেশনা দেয়, হয় উঁচুতে ওঠা অথবা নিচে নামা। পাইলট দ্রুত সেই নির্দেশনা অনুসরণ করে বিমানটি নিচে নামিয়ে আনেন। পরবর্তীতে বিমানটি নিরাপদে লাস ভেগাসে অবতরণ করে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী একই সময় সেই আকাশপথে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পরিচালিত হকার হান্টার MK-58 যুদ্ধবিমানও ছিল। ধারণা করা হচ্ছে এই যুদ্ধবিমানটির উপস্থিতি সম্ভাব্য সংঘর্ষের কারণ হতে পারত। কবির চৌধুরী, জয়, মাই টিভি। মাইলস্টোন ট্র্যাজেডির এক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্র ভিত্তিক বোয়িং কোম্পানি থেকে 25টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে বাংলাদেশ সরকার। 27 জুলাই সচিবালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য সচিব। তিনি বলেন, বোয়িং একটি বেসরকারি প্রতিষ্ঠান। ভারত, ভিয়েতনামের মতো আমরাও বড় অর্ডার দিয়েছি। এই অর্ডার এমন সময় এসেছে যখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক হ্রাস নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিস্তারিত রিপোর্টে। মাইলস্টোন ট্র্যাজেডির এক সপ্তাহের মধ্যেই বিমান নিয়ে সুখবর দিল বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে 25টি বোয়িং উড়োজাহাজ। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে 27 জুলাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বাণিজ্য সচিব। বাণিজ্য সচিব বলেন, বোয়িং এর ব্যবসা যুক্তরাষ্ট্র সরকার পরিচালনা করে না, এটি একটি বেসরকারি কোম্পানি। আমরা তাদের কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছি। যেমন ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া প্রত্যেকেই 100টি করে অর্ডার দিয়েছে। সচিব আরও জানায়, বোয়িং কোম্পানি তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী উড়োজাহাজ সরবরাহ করবে, ফলে পুরো প্রক্রিয়ায় বেশ সময় লাগবে। এই ধরনের বড় অর্ডারের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয় এমন এক সময় যখন বাংলাদেশ শুল্ক হ্রাসের বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপ করেছে। এতে বিমান ক্রয়ে চড়া মূল্য পরিশোধ করতে হতে পারে। এদিকে 25টি উড়োজাহাজ আমদানিতে মোট আর্থিক মূল্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।